মানে আমার লাইফটাকে হেল করে দিয়েছিল বাংলাদেশ পুলিশ। যারা স্বৈরাচারের পক্ষের শক্তি তাদের কাছে তো আমি খুবই বিরক্তিকর। শুধু না তো, আমাকে আরো অনেক মানে সিআইএ, মোসাদ, তারপরে জামাত, আমাকে জামাতের এজেন্ট পর্যন্ত বলা হচ্ছে। মানে ক্যান ইউ ইমাজিন, জামাতের এজেন্ট বলা হচ্ছে আমাকে। সো তারপরে তো আওয়ামী লীগের এজেন্ট ছিলামই, তারপরে এখন আবার বলছে যে ভারতের দালাল, ভারতের রয়ের এজেন্ট। এখন ধরেন যারা স্বৈরাচারের পক্ষের শক্তি তাদের 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 কাছে তো আমি খুবই বিরক্তিকর। আবার ধরেন আমি যাদেরকে বলছি যে আমি এই ধরনের মানুষদের পছন্দ করি না, তাদের কাছেও আমি বিরক্তিকর। সো তাদের কাজই হচ্ছে ডেডিকেটেডলি আমাকে খারাপ বলা। সো তাদের খারাপ বলাতে আমার কিচ্ছু আসে যায় না। বিশ্বাস করেন ভাই, আমাকে অনেকে বলে যে কমেন্ট বক্স অফ করে দাও। আমি বলি নো, কেন অফ করব? এটা ওদের মানে জাত চিনাচ্ছে। এখানে তো আমার আমার কিছু না, ওদের জাত ওরা চিনাচ্ছে, ওরা কেমন মানুষ। সো ওদের ওদের নিয়ে আমার টেনশন করার কিছু নেই। আমাকে প্রচুর মানুষ ভালোবাসে। আমি রাস্তাঘাটে একদম সাধারণ মানুষের মতো চলাচল করি। আপনি খুব ভালো পয়েন্ট বলেছেন। আমি কিন্তু একদম সাধারণ মানুষ যেভাবে চলাচল করে, আমি কিন্তু কোনো আমার মানে প্রোটোকল নাই, আমার কোনো বাউন্সার নাই, আমার কিচ্ছু নাই। আমি কিন্তু জাস্ট নর্মালি ঘুরে বেড়াই। আমি এই যে হলে হলে যাচ্ছি, আমি নর্মালি যাচ্ছি, আমার সাথে কোনো লোক নাই। আমার টিমের লোকরাও ওইভাবে থাকে না। আমার জাস্ট কো অ্যাক্টর যারা আছেন কয়েকজন, মানে প্রচণ্ড ভালো মানুষ কয়েকজন আছেন, তারা কয়েকজন ছাড়া আমার সাথে কিন্তু কোনো আর কেউ থাকে না। এবং আমি যখন রাস্তায় যাই, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি, আমি কিন্তু একদম সাধারণভাবে চলি এবং আমার কোনো দিন কখনো কোনো অসুবিধা হয় না। আমাকে সাধারণ মানুষ অসম্ভব পছন্দ করে। তারা আমাকে তাদের মতো মনে করে, তাদের অংশ মনে করে। এটাই আমার অ্যাচিভমেন্ট, আমি এটাই অ্যাচিভ করতে চেয়েছি। তারা তো তখনও ছিল না, আমি ওই আন্দোলনে আমিও ছিলাম, যেটা কিছুদিন আগে হয়েছে, যেটা নারীর ডাকে মৈত্রী যাত্রা, ওটাতে আমিও ছিলাম। সো যারা থাকে না তারা কখনোই থাকে না, কারণ এটা আমি তাদেরকে দোষও দিই না। আমাদের সমাজ ব্যবস্থায় আসলে একজন মানুষকে সাহসী হয়ে উঠতেই দেয় না। সো এটা একটা সমস্যা। এটা এটা একটা মানুষকে আমি ইন্ডিভিজুয়ালি দোষ দিতে পারি না। এটা এটা সমস্যা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থায় কাউকে সাহসী হতে দেয় না। সো এটা তাদেরকে আমি দোষ দিচ্ছি না। না না, ট্যাগ আমাকে আসলে কোন দলের মধ্যে ফেলবে এটা কেউ বুঝতে পারছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় বিপদের। শুধু না তো, আমাকে আরো অনেক মানে সিআইএ, মোসাদ, তারপরে জামাত, আমাকে জামাতের এজেন্ট পর্যন্ত বলা হচ্ছে। মানে ক্যান ইউ ইমাজিন, জামাতের এজেন্ট বলা হচ্ছে আমাকে। সো তারপরে তো আওয়ামী লীগের এজেন্ট ছিলামই, তারপরে এখন আবার বলছে যে ভারতের দালাল, ভারতের রয়ের এজেন্ট। যেহেতু আমি বলেছি ইলেকশন তাড়াতাড়ি দিতে হবে, সো আমাকে আসলে কোনো দলে ফেলতে পারছে না বলে কিছু মানুষের অস্বস্তি হচ্ছে। তাদের অস্বস্তি মেটানোর জন্য একটা কথাই বলতে চাই, আপনারা কখনোই আমাকে কোনো দলে ফেলতে পারবেন না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এখন তো পুলিশের প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি হয়েছে। একটা সময় আমি খুবই ক্ষিপ্ত ছিলাম, খুবই বিরক্ত ছিলাম। মানে আমার লাইফটাকে হেল করে দিয়েছিল বাংলাদেশ পুলিশ। এটা আমি বলছি 2014-র কথা। সো আমার আমার জীবনে মানে যদি সবচেয়ে ভয়ঙ্কর কোনো ক্ষত থেকে থাকে, কিছু ক্ষতর মধ্যে এই ক্ষতটা সবচেয়ে বাজে ক্ষত, যেই ক্ষতটা আমাকে বাংলাদেশ পুলিশ দিয়েছে। কিন্তু সময়ের সাথে আমি আরও আরও বুঝতে শুরু করেছি। আমি তাদেরকে বুঝতে চেষ্টা করেছি, তাদের সিচুয়েশন বোঝার চেষ্টা করেছি। এবং যখন আমি এই ক্যারেক্টারটা করেছি, তখন আমার ডেফিনেটলি পুলিশের প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি হয়েছে। পুলিশের ভেতরে একটা আমূল পরিবর্তন আনা দরকার আছে। বাংলাদেশ শান্তি শৃঙ্খলা বাহিনীর ভেতরে একটা আমূল পরিবর্তন আনা দরকার আছে। সেটা কবে আনা সম্ভব হবে আমি জানি না, বাট আমূল একটা পরিবর্তন আনতে হবে। কারণ তাদের তাদের ভেতরের শৃঙ্খলা বা তাদের নীতি সব কিছুই প্রশ্নবিদ্ধ সব সময়। সো ওই জায়গা থেকে তাদেরকে আসলে সরে আসতে হবে। কারণ জুলাইয়ের গণ অভ্যুত্থানে তাদের ভূমিকা ভীষণভাবে বিতর্কিত এবং লজ্জাজনক। এবং এখন এখন যে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, মব কালচার এবং নারীদের হ্যারাস করা হচ্ছে, বিভিন্ন ভাস্কর্য ভেঙে দেওয়া হচ্ছে, 32 নম্বর ভেঙে দেওয়া হয়েছে, এসব ক্ষেত্রে আমি তাদের ভূমিকা আসলে সেরকম উল্লেখযোগ্য দেখি নাই। সো আমার কাছে মনে হয় যে একটা বিশাল পরিবর্তন আনা দরকার বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যখন যেটা আমার কাছে সত্য মনে হবে, যখন যেটা আমার কাছে মানে উচিত মনে হবে, আমি সেইটার পক্ষেই কথা বলবো। সো সেটা যদি কারো বিপরীতে চলে যায় বা কারো বিপক্ষে চলে যায়, সেখানে আমার কিছু করার নাই। শুধু নারীদের নিয়ে না, যে কোনো কিছু হলে, আপনি মরে গেছেন, আপনি একটা লাল বদর, আপনার এখন ধরেন এদেরকে নিয়ে তো আমার কিছু বলার নাই ভাইয়া। মানে আমি কি করব এটা তো আমার ডিসিশন, এটা আমার স্বাধীনতা ভাইয়া। আপনি আরেকজনকে ফোর্স করতে পারবেন না যে সে কি করবে কি করবে না। সো যে এটা করতে চায়, এটা তার ব্যর্থতা যে সেই এইটুকু বোধ তার নাই। এখানে সিন্ডিকেট অনুযায়ী কাজ হয়। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে
আমাকে আসলে কেউ ওই অর্থে খুব পছন্দ করে না, আমাকে নেয় হচ্ছে ঠেকায় পড়ে, মানে যেখানে না নিলেই না, মানে ওই ক্যারেক্টারে আমাকে লাগবেই টাইপের অবস্থায় মানুষ আমাকে নেয়। কিন্তু আমার সাথে খুব যে কারো খাতির এবং মানে খাতির থেকে নেয় এরকম সিচুয়েশন আমার জীবনে এখন পর্যন্ত ঘটে নাই। কারণ আমি যাদের সাথে কাজ করি এত ঝাড়ি মারি আমি তাদেরকে যে তারা আর পরবর্তীতে আমার সাথে কাজ করার আগ্রহ খুব একটা থাকে না, যদি না সেই ক্যারেক্টার আমাকে প্রয়োজন হয়। দেখেন, এটা একটা নারী প্রধান গল্প, বাংলাদেশে খুবই কম হয় নারী প্রধান গল্প। সো আপনারা আসেন, এরকম একটা গল্পকে সাপোর্ট করেন। আর যারা ক্রাইম থ্রিলার পছন্দ করেন, মার্ডার মিস্ট্রি পছন্দ করেন, তারা অবশ্যই দেখতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে, আমি এটুকু বলতে পারি। কারণ আপনারা যদি রিভিউ দেখেন, রিভিউতে সবাই আসলে বলেছে যে গল্পের গাঁথুনি খুব ভালো, ডিরেক্টরের ডিরেকশন খুব ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো। সো আপনারা এসে দেখেন, আপনাদের ভালো লাগবে। সব ধরনের ছবি দেখার প্র্যাকটিস থাকাটা খুব জরুরি।